গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুস ব্লগ। এখানে দেখো সকাল সকাল চিড়ে রসগোল্লা আর ঘরে পিতেছি, জানো তো এই দইটা, ধরে পাতা দই নিয়ে বসে পড়েছি। আজকে শনিবারের ভিডিও এটা আমার। শনিবার ছিল, ভোট দেওয়ার, আমাদের এখানে ভোট ছিল, তা ভোট দিতে যাওয়ার আগে আমি টিফিন করে নিলাম। আর এখানে দেখো রসগোল্লাটাকে আমি চিপে রসটা পুরো বার করে দিলাম, কারণ রস সমেত আমি রসগোল্লাটা খাবো না। কারণ তোমরা তো জানো এখন আমার অপারেশনটা হয়েছে, তা মিষ্টিটা না খাওয়াই ভালো। তবে ডক্টর আমাকে বলেছে যে খেতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি একটু অ্যাভয়েড করছি, সেহেতু আমি রসগুলোকে একদম চিপে বের করে দিলাম। আর চিড়ের মধ্যে দইটা দিয়ে আর রসগোল্লার এই ছানাটা দিলে একটু খেতে ভালো লাগবে, সেই জন্য আমি এইভাবেই সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম। গুড মর্নিং। দেখো আমি কত সুন্দর সাজুগুজু করে নিয়েছি। কোথায় যাচ্ছি বলো তো? ভোট পুজো দিতে। ভোট পুজো দিতে যাচ্ছি। দাদাভাই হাসছে, এখন রেডি হয়েছি। দেখো না, যাবো না করে আমার কি মন গেল না, যাই ভোটটা দিয়েই আসি। তা সেই জন্যই যাচ্ছি এখন ভোট পুজো দিতে। সকালে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, কোনো ঝামেলা নেই। টিফিন খেয়ে দিয়ে একদম বেরিয়ে পড়লাম দুজনে মিলে ভোট দিতে। এই যে ঠাকুরমশাই এখন ঠাকুরের কাজগুলো করে নিচ্ছে, পুজো দিয়েছিল, সব থালা বাসনগুলো তুলে রেখে যাচ্ছে। আর ওদিক দিয়ে আমার শাশুড়ি মা আসবে, আর আমরা যাবো এখন ভোটটা দিয়ে আসি। কি গরম গো, যাচ্ছি ঠিকই, বড্ড গরম, কিন্তু কিছু করার নেই, যেতে হবে। তো চলো তোমরাও সঙ্গে থাকো। কাকে ভোট দেবো সেটা কিন্তু বলবো না, এটা একদম পার্সোনাল, তাই না? আর বললে সবাই আমাকে ধরে মারবে, বলবে দিদিভাই সব জানে আর এটা জানে না। তো চলো ভোটটা দিয়ে এসে তোমাদের সাথে আবার কথা বলবো, ঠিক আছে? তারপরে ছাতা নিয়ে নিলাম। দেখো আমরা ভোট দিয়ে বেরিয়ে গেছি, আমার শাশুড়ি মা চলে যাচ্ছেন, আর আমরা দুজনে এবার আমাদের বাড়ির দিকে রওনা হব। আর এখানে দেখো বাড়ি ফিরে সন্ধ্যেবেলা বসে বসে কী করব, আমি তোমাদের দাদাভাইকে বললাম যে একটু টিফিন করি। দেখো এখানে আলুগুলোকে গোল গোল করে কেটে আর ফুটিয়ে নিলাম একটু, আর এখানে দুটো ডিম সিদ্ধ করে নিলাম। কারণ আমার এই খাবারটা না খেতে খুব ভালো লাগে, পেটটাও ভরা থাকে, আর সবচেয়ে বড় কথা টিফিন করতে গিয়ে আমাদের এটা রাত্রের খাবারই হয়ে গেছে। ডিনারেও এটা একদম সেরে নিয়েছি, কারণ আমি যখন দেখলাম যে আমাদের খেয়ে পেটটা ভরে গেছে আর আমি রাত্রে কিছু করিনি, আর এটা করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো গো, অনেকটা দেরি হয়ে গেছিলো। তোমরা আমার কিন্তু রান্নাঘর দেখে কেউ হাসাহাসি করো না, দেখো ভাড়া বাড়িতে থাকি তো, এইটা আমার কিছু করার নেই, বুঝেছো? বাড়িওয়ালা প্রথম যখন ঢুকেছিলাম তখনই এখানটা রং টং চুন টুন করে দিয়েছিল, বারবার তো বলা যায় না। আর আমরা তো একদম এখান থেকে বাড়ি চলে যাব ঠিক করে নিয়েছি, সেই জন্য আমরা বলি না, কাকুকে কিছু বলি না, থাক যে কমাস আছি এইভাবেই কাটিয়ে দেব। তো যাই হোক, এখানে দেখো পাউরুটি, দেখো ডিমটাকে আমি স্লাইস করে, দেখো আমার পাটা কেন তোমরা দেখে কিছু মনে করো না, কেন বলো তো? আমি না এখনও বাবু হয়ে বুঝতে পারি না, পায়ে খুব প্রবলেম হয়, পেটে খুব চাপ পড়ে, সেই জন্য আমি পা ছড়িয়েই খাই, পা ছড়িয়েই বসে বসে এই সবগুলো কাজগুলো করি, কারণ এখনও
মাস দুয়েক তো হয়নি, আর সেই জন্য নিজেকে একটু সাবধানেই রাখি। তো দেখো এইভাবে আমি ডিমের এগুলোকে গোল গোল করে কেটে নিচ্ছি। আস্তে আস্তে করে, তাও জানো তো আমার না হাতটা কী করে কী জানি আমি বুঝতে পারলাম না, পরে দেখছি আমার হাতটা না কেটে গেছে, কী করে কেটেছে বুঝতেই পারছি না, ছুরিতে কাটলো না কি জানি না। তো যাই হোক, এইভাবে আমি একটু একটু করে কেটে শশাগুলোকে দেখো আগে থেকে গোল গোল করে কেটেছে, আর পেঁয়াজটা দেখো তোমাদের দাদাভাই কেটেছে। পেঁয়াজটা একটু গোল গোল কাটলেই খেতে বেশি ভালো লাগে, দেখতেও ভালো লাগে। ও বললো না গোল গোল করে কাটবো না, আমি এইভাবে কুচিয়ে দেবো। ঠিক আছে, তোমার ইচ্ছা। কর্তার কী একটা কথা আছে না, কর্তার ইচ্ছায় কী একটা বলে, সেই আর কি। যাকে ওর পছন্দ হয়েছে ওইভাবেই কেটে রেখেছে। তো আমি এখন সবগুলো একটু একটু করে কেটে কুটে রেডি করে রাখলাম। আর এখানে দেখো পাউরুটিগুলোকে সেঁকে নিয়ে এসেছি। পাউরুটিগুলো না এক এক জায়গায় একটু পুড়ে গেছে গো, তোমরা কিন্তু কিছু ভাববে না, হ্যাঁ। তো যাই হোক, পাউরুটিগুলোর মধ্যে একটু বাটার লাগিয়ে নেব। এমনিতেই আমার, জানো তো, সত্যি কথা বলতে আমার কিছু না দিলেও আমার বাটার টোস্ট ভীষণ প্রিয়। আসলে কী বলো তো, তোমাদের দিদিভাই একটু খেতে ভালোবাসে। তোমাদের কাছে বলতে আমার লজ্জা নেই, তোমরা আমার তো বাড়ির লোক, সেই জন্যই বললাম। তোমাদের দিদিভাই না এইসব খেতে একটু খুব ভালোবাসে। তুমি দেখবে সব ভিডিওতেই আমার এই খেতে ভালো লাগে, ওই খেতে ভালো লাগে, আমি বলে নিই, কারণ আমার কাছে ওই লজ্জা টজ্জা নেই। আর খাবো তো লজ্জা কিসের, তাই না বলো? আমি খুব পছন্দ করি এই সবগুলো। আর আমি খেতে ভালোবাসি বলে আমার ছোটো বোন আমাকে মাঝে মাঝেই রান্নাবান্না করে করে পাঠায়, কারণ রান্নায় আমি খুব একটা পারদর্শী নই, যেটুখানি করি সেটুখানি চলে যায় আর কি, কোনো অসুবিধা হয় না। যার জন্যই তোমাদের বলছি যে আমি খেতে কিন্তু খুব ভালোবাসি। তো দেখো এবার আমি ওই আলু, ডিম, পেঁয়াজগুলো গোল গোল দিলে কত সুন্দর দেখতে হতো বলো তো। তোমাদের দাদাভাই তো কথাই শুনলো না, কি করা যাবে, আর কিছু তো করার নেই। আর এখানে দেখো টমেটো সস দিয়ে দিচ্ছি, করছি। আর দাদাভাই বলছে এর মধ্যে মেয়োনিজ দিলে ভালো লাগে। যে হ্যাঁ, মেয়োনিজটা না, সত্যি সত্যি আমাদের মেয়োনিজটা শেষ হয়ে গেছে গো, একদমই শেষ হয়ে গেছে। আমি তাই বললাম যে একটা এনে রেখো, এমনি কেননা মেয়োনিজ দিয়ে তুমি এমনি আর রুটি পরোটাও খেতে না খুব ভালো লাগে, মানে আমার ভালো লাগে। শুধু শুধু রুটি আমি কী করি বলো তো, মেয়োনিজকে কখনো যদি খাই, তোমাদের ভিডিওটা দেবো, মেয়োনিজ দিয়ে কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে, কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে কেটে ওর মধ্যে মাখিয়ে নেওয়ার পরে ওইটা দিয়ে রুটি খাই। আমার কিন্তু খুব ভালো লাগে খেতে। এমনি মেয়োনিজটা দেখবে খুব টেস্টি একটা খাবার, ভালোই লাগে, বাটারেরই মতো। তা দেখো আমি এইভাবে সব কটা পাউরুটিকে সাজিয়ে সাজিয়ে গুছিয়ে নিলাম। দাদাভাই বলছে আরে জানো তো, একটুখানি ওপরে না একটু মশলা দিয়েছিলাম, মশলা 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 বলতে ওই জিরের গুঁড়ো, তারপরে সব ভেজে আর কি রেখে দিয়েছিলাম আমি একটা কৌটোতে। দাদাভাই বলছে ওইগুলো একটু দাও, আনছে না আমার খাবারে তো আমি দেবো না, কারণ আমার ভালো লাগে না। তা দাদাভাই বলছে কেন, ভালো লাগবে, খেয়ে দেখো। তা ও কী করলো, ও নিজে নিজে একটা বানালো, জানো তো, এই দুটো না, আর একটা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। ওইটার মধ্যে ও আবার কী করলো, একটু গুঁড়ো মশলা টশলা দিয়ে, সেটা আমি আবার স্কিপ করে গেছি, বলছে ওটা দেখালে না, আর আমি ভুলে গেছি। দেখো আমারটা বানানো হয়ে গেছে। এবার দেখো দাদাভাই একটা নিজে নিজে বানাবার ইচ্ছে হয়েছে, বলছে আমি একটা বানাই দাও, আর ঠিক আছে বানাও। কিন্তু জানো তো, আমি তো ডিমটার উপরে সাদাটা খাই না, যেটা উপকার সেটাই কিন্তু আমি খাই না, আমি ভিতরের কুসুমটা খাই, যেটায় কোনো উপকার নেই। কিন্তু না, উপকার নেই বলা ভুল, জানো তো, আমি ডাক্তারবাবুকে বলেছিলাম যে ডাক্তারবাবু আমি তো ওপরটা খেতে ভালোবাসি না বা খাই না। তখন আমাকে ডাক্তারবাবু বলেছিলেন
যে কোনো অসুবিধা নেই, আপনি কুসুমটাই খাবেন, কারণ কুসুমটার মধ্যে নাকি ইয়ে থাকে, ক্যালসিয়াম থাকে। বলছে আপনার তো ক্যালসিয়ামেরও দরকার আছে, আপনি ওই কুসুমটা খেতে পারেন। আমাকে তো জানো, আমাকে আরেকজন গাইনো ডাক্তার তখন অনেক আগে দেখিয়েছিলাম, উনি আমাকে বলেছিলেন যে আপনি দিনে 2টো করে কুসুম খেতে পারেন। আমরা সবাই ভাবি কুসুম হয়তো খারাপ, কিন্তু আমাকে কিন্তু বলে দিয়েছিল যে আপনার শরীরের যা কন্ডিশন, আপনি 2টো করে কুসুম খেলেও কোনো ক্ষতি হবে না। তা সেই থেকে কী বলো তো, মনের জোরটাও পেয়ে গেছি, আনলাম যে না, সবাই বলে কুসুমে ক্ষতি, কুসুমে ক্ষতি, কিন্তু ক্ষতি কিছুই নেই, কিছু না কিছু উপকার সব কিছুর মধ্যেই আছে। তুমি দেখবে একটা কথা মানে খারাপ লাগলেও সত্যি, যে সব মানুষ কিন্তু যেমন ভালো হয় না, তেমনি সব মানুষও কিন্তু খারাপও হয় না। তার মধ্যে কিছু না কিছু খারাপ গুণ থাকবে, আর ভালো মানুষের মধ্যে যেমন খারাপ গুণ পাবো, তেমনি খারাপ মানুষের মধ্যেও কিছু না কিছু ভালো গুণও কিন্তু থাকে। আমরা মানুষের সবসময় খারাপ দিকটা বা ভালো দিকটাই বেছে নিই। যাকে ভালো বলি তাকে ভালো বলতেই থাকি, আর যাকে খারাপ চোখে দেখি তাকে খারাপ চোখে দেখতেই থাকি। এটাই হলো ব্যাপার। তা সেই জন্য দেখো, এখানে দাদাভাই নিজেরটা বানাচ্ছে। আমি বললাম এটা যেমন তুমি বানাচ্ছো, এটার মধ্যে আবার মশলা দিয়েছিল জানো, ওই মশলাটা তো স্কিপ করে গেছি, তোমাদের দেখাতে ভুলেই গেছি। ও একদম সস টস বেশি করে দিয়ে, আমি বললাম আমাকে বেশি দিও, আমি বেশি বেশি দিয়ে দিই, কিন্তু সস আমি কম কমই দিয়েছি। চলো হয়ে গেছে। ফাটাফাটি। এবার তুমি এটা খেয়ে দেখো, এটা তোমাকেই বানান খাইয়ে দাও। ভালো করে খাও, শান্ত মনে খাও, নিচ দিয়ে পড়ে পড়ে যাবে এবার থেকে, দেখো এই কোন থেকে পড়ে যাবে। বাবা, এসব খাওয়াটাও শেখাতে হবে। হ্যাঁ, ওয়াও, দারুণ। বন্ধ করি, বন্ধ করি। হ্যাঁ।